প্রথম আলো কার্যালয় পরিদর্শনে এসেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও অন্যান্য নেতারা। তারা সেখানে হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন। সেখান থেকে আরো বিস্তারিত জানাতে সংযুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত সিদ্দিকী, আমরা ব্রিফিং এর কথা শুনেছি, সেখানে আসলে কি বিষয়ে কথা বলা হয়েছে একটু জানতে চাই আপনার কাছ থেকে। এরই মধ্যে দর্শকদের জানিয়েছেন, আমি রয়েছি কারণ বাজার যে প্রথম আলো যে ভবনটি রয়েছে, এই প্রথম আলো ভবনের সামনে কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এখানে এসেছিলেন। তার সঙ্গে এসেছিলেন এবি পার্টির যে চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং সেই সঙ্গে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, তারা এসেছিলেন এবং এনসিপির আরও বেশ কয়েকজন সদস্য এখানে এসেছিলেন। আমরা দেখেছি যে এখানে এনসিপির যারা ছিলেন তারা প্রথম আলো এবং তারা এখান থেকে তারপর ডেইলি স্টার ভবনেও গিয়েছিলেন। অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টারের যে সংবাদকর্মীরা রয়েছেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা কথা বলেছেন এবং কথা বলার পর যারা বিভিন্ন গণমাধ্যমের আমরা সংবাদকর্মী ছিলাম তাদের সঙ্গেও তারা আলাদা করে কথা বলেছেন। যেটি আসলে মূলত বলেছেন, বিশেষ করে এবি পার্টির চেয়ারম্যান তিনি যেটি মন্তব্য করেছেন যে তারা ওসমান হাদির যে মৃত্যুতে এবং তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তাদের যে বিক্ষোভ, তারা সেটি শাহবাগ কেন্দ্রিক একটি বিক্ষোভ কর্মসূচির তারা ডাক দিয়েছিলেন। সেখান থেকে একটি বিচ্ছিন্ন অংশ, যেটি আসলে তাদের ধারণার বাইরে ছিল, সেই বিচ্ছিন্ন অংশ এখানে এসে এই প্রথম আলো ডেইলি স্টার কার্যালয় এবং একই সঙ্গে ছায়ানট ভবনে আগুন জ্বালিয়েছে এবং তারা বলছেন যে এই বিচ্ছিন্ন অংশটি আসলে কোনো একটি ষড়যন্ত্রকারী। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যারা কিনা এই ঘটনাটিকে কেন্দ্র করে তারা দেশের আবারও নির্বাচনকে সামনে রেখে একটি অস্থিতিশীল অবস্থা তারা তৈরি করতে চান এবং তাদের দাবি যে যত দ্রুত সম্ভব এই নাশকতাকারীদের আইনের আওতায় আনার জন্য। একই সঙ্গে এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম তিনি যেটি বলেছেন যে পতিত স্বৈরাচার আমলে, অর্থাৎ শেখ হাসিনার আমলেও কিন্তু দেশে এইভাবে মাধ্যমের উপর এত ভাঙচুর বা অগ্নিকাণ্ডের ঘটনা এরকমভাবে নাশকতা হয়নি এবং তিনি যেটি দাবি করেছেন যে আসলে সামনে নির্বাচন, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কারা এই ধরনের কর্মকাণ্ড করছে সেটি প্রযুক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্রুত বা এই বিষয়টিকে সুরাহা করার জন্য এবং সেই সঙ্গে যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এখানে এই প্রথম আলো কার্যালয়ের সামনে নাহিদ ইসলাম যেটি বলেছেন যে আসলে তারা ভাবছেন যে সরকারের একটি অংশেরও ব্যর্থতা রয়েছে এখানে, কেননা তারাও তাদের মতো করে বারবার সরকারের বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু জানেন যে এই প্রথম আলো কার্যালয় প্রায় 3 ঘন্টা ব্যাপী এখানে আগুন জ্বালানোর কাজটি হয়েছে এবং এই 3 ঘন্টা প্রথম আলোর কর্মীরা বারবারও তারা যে সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা বিভিন্ন আবেদন জানিয়েছেন, নিবেদন করেছেন এবং এক পর্যায়ে জানেন যে ডেইলি স্টার ভবনের যারা আটকা পড়েছিলেন তাদের ফেসবুক স্ট্যাটাসও পুরো জাতি দেখেছে। এই বিষয়গুলোকে তারা বলছিলেন যে এটি আসলে সরকারের একটি অংশের দায় থাকতে পারে এবং ডেইলি স্টার ভবন পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম যেটি সরাসরি বলেছেন যে সরকারের এখানে সরাসরি ব্যর্থতা রয়েছে এবং যারা এই ব্যর্থতার সঙ্গে জড়িত, যারা এই নাশকতাগুলো হতে দিয়েছে নির্বাচনের আগে এবং তাদের যে বিক্ষোভ, তাদের যে আন্দোলন সেটিকে ভিন্ন ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তো এই ছিল আমার কাছে কারণ বাজারের প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে সবশেষ।